বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো আমাদের সবারই উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, স্বাভাবিকভাবে আরও 1-2 দিন তো ন্যূনতম চলবে, তারপরে এক এক করে আস্তে আস্তে পরীক্ষা শেষ হতে থাকবে। কিন্তু পরীক্ষার পরে রেজাল্ট নিয়ে আমাদের একটা সবারই স্বাভাবিকভাবে চিন্তা থাকে, কিন্তু এই চিন্তার একদম অবসান ঘটিয়ে দিয়েছেন আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। তিনি একদম স্পষ্ট জবাব দিয়ে দিয়েছেন যে কবে আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে। তো স্বাভাবিকভাবে পারফেক্ট ডেটটা তিনি বলতে পারেননি, কিন্তু যে আমাদের যে থিমটা বলেছেন একদম পরিষ্কার। তোমাদের প্রথমেই বলে রাখি যে মে মাসের সেকেন্ড উইকে রেজাল্ট বেরোচ্ছে, একদম তার কথা অনুযায়ী যে মে মাসের মিডিলের দিকে আমাদের রেজাল্ট বেরোচ্ছে। যদিও আমরা এরকমই একটা আশা করে থাকি যে স্বাভাবিকভাবে পরীক্ষা আমাদের 1.5 থেকে 2 মাসের মধ্যে আমাদের রেজাল্ট বের হয়, বা বিগত বছরগুলোতে আমরা রেজাল্ট পেয়েছি। তো তিনি কিন্তু সেটা সম্পূর্ণরূপে স্পষ্ট করে দিয়েছেন। এবং পরীক্ষা চলাকালীন তোমরা বিভিন্ন রকম তথ্য দেখতে পাচ্ছ। আমি সেই তথ্য নিয়ে এক্সট্রাভাবে আলোচনা করে তোমাদের নিয়ে বেশি ঘাটাঘাটি করতে চাইছি না। কথাও শুনতে পাচ্ছ তোমরা, প্রশ্ন ফাঁস হয়েছে, কোথাও শুনতে পাচ্ছ যে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখিয়েছে, টুকলি করতে দেয়নি। ব্যাপারটা হচ্ছে দূর থেকে দেখা যায় একরকম, বাস্তবে কাছে গেলে সেই বিষয়টা কিন্তু অন্যরকম হয়। তো এই বিষয় নিয়ে অযথা এই মুহূর্তে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। শুধু একটা কথা বলে রাখি, কোন দিকে কি হচ্ছে এখন সেটা নিয়ে বেশি উত্তেজনার দরকার নেই, বেশি সেই বিষয় নিয়ে শোনারও দরকার নেই, বোঝারও দরকার নেই। শুধু একটা কথা মাথায় রেখো, নিজে সৎ থাকলে জগৎ ভালো, আর নিজে যদি অসৎ হয় জগৎ অসৎ। এই জায়গাটা হচ্ছে নিজের বোঝার জায়গা, নিজের ভাবার জায়গা। তো একদম তোমাদের এই আলোচনার মধ্যে ছোট্ট একটু ভিডিও তোমাদের জন্য শেয়ার করেছি, কারণ তোমরা জানো যে পরীক্ষার সময় চেষ্টা করছি তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট নোটস, প্রশ্ন উত্তর প্রত্যেকটা জিনিস একের পর এক শেয়ার করার, এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদিও আমার নিজস্ব স্কুলে এবার উচ্চ মাধ্যমিকের সেন্টার নেই, সেজন্য তোমাদের জন্য উত্তরটা রেডি করে বা প্রশ্নটা পিডিএফ প্রশ্ন আকারে পেয়ে তারপর সেটার প্রিন্ট আউট বের করে সেটাকে নিয়ে অ্যান্সার শিট রেডি করে তোমাদের সামনে শেয়ার করছি। তো সেক্ষেত্রে একটু সময় লাগছে, এবং চেষ্টা করছি তোমাদের সামনে উত্তরগুলো উপস্থাপন করার, যাতে তোমরা একটু টেনশন থেকে দূরে থাকতে পারো। শুধু এটুকু বলবো, যেটুকু আর কয়েকটা দিন পরীক্ষা আছে, নিশ্চিন্তে পরীক্ষাটা দাও। আর প্রশ্ন ফাঁস নিয়ে যেটা শুনতে পাচ্ছ সেটা কতটুকু তার পেছনে সত্যতা আছে সেটা আমার বিচার করার কথা নয়, সে পুলিশ বিচার করবে। কারণ সেখানে গভর্নমেন্ট এর ওপরে সম্পূর্ণ দোষ চাপানোটাও ঠিক নয়, কারণ গভর্নমেন্টের মতো চলছে, তারা পুলিশের সহযোগিতা নিচ্ছে। তো নিশ্চয়ই কোনো একটা বিষয় হবে। অন্যায় যদি করে কেউ, তো অন্যায়কারীর শাস্তি হবে। এটা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই, বরং এটা নিয়ে আনন্দের। আর প্রশ্ন ফাঁস হেনাতানা, একটা কথা বলতে রাখি, পরীক্ষার সঙ্গে যেটুকু সময় আমরা যুক্ত রয়েছি বা যেটুকু সময় যুক্ত থাকি, আমরা দেখেছি কি মানে ব্যবস্থাপনা থাকে। এমন ব্যবস্থাপনা, মানে সরকারি ক্ষেত্রে বলি, যারা চাকরি করছেন তারা যদি, মানে আমরা ভাবা তো দূরের কথা, কল্পনাও করতে পারি না যে একটা বিষয় এরকম একটা ঘটনা ঘটতে পারে। তো যারা করছে এই কাজগুলো বা যারা এই কাজগুলো রটিয়ে দিচ্ছে, তাদের মধ্যে একটা সত্যি মেন্টালি প্রবলেম আছে। কারণ মেন্টালি প্রবলেম আর না হলে তথাকথিত পয়সার লোভ, টাকা পয়সার লোভ, যে দুর্নীতিগ্রস্ত বিষয়, ওই যে ডুপ্লিকেট প্রশ্ন বিক্রি করে বলছে যে এই প্রশ্ন বিক্রি করে দিলাম বা এই প্রশ্ন নিয়ে নাও, এই ধরনের প্রতারণার মধ্যে তোমরা পা ফেলো না। এটুকু তোমাদের আগেও বলেছি, পরীক্ষার আগেও বলেছি যে এখন পড়াশুনো চালিয়ে যাও, পরীক্ষা ভালোভাবে দিয়ে যাও, ভালোভাবে রেজাল্ট করো, এটুকুই শুধু বলে যাব। আর আরেকটা বিষয় যেটা অনেক ছাত্রছাত্রীরা জানতে চাইছো যে স্যার ন্যূনতম কত মার্ক পেলে পাস, আমি জাস্ট এক বাক্যে সেই কথাটার উত্তর তোমাদের সামনে শেয়ার করব। দেখো, আমাদের পরীক্ষা সিস্টেম তো দুরকম হচ্ছে উচ্চ মাধ্যমিকের জন্য, আর তোমরা এবার লাস্ট ব্যাচ। সেটা হচ্ছে যে যারা পরীক্ষা দিচ্ছ তোমরা, এবার কথাটা খুব ভালোভাবে বুঝে রাখবে। আমাদের পরীক্ষা কিন্তু দুটো টাইপসের হচ্ছে, কারো কারো 80 মার্কসের পরীক্ষা হচ্ছে, কারো কারো 70 মার্কসের পরীক্ষা হচ্ছে। উচ্চ মাধ্যমিকের এর আগে আমি ডিটেলস আলোচনা করেছি, বা ডিটেলস আলোচনা করে এর পরেও আমি আরও একবার ভিডিও করে দেবো। তোমরা যদি বলো সে বিষয়ে কমেন্টে জানিও, আমি আলাদা করে স্পেশাল করে একদম বুঝিয়ে দেবো তোমাদের। একদম যেটা মূল মুখ্য কথা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যদি তোমরা যে সাবজেক্টগুলোতে 80-র মধ্যে পরীক্ষা দিয়েছো, সেই সাবজেক্টগুলোতে তোমাদের 24 পেতে হবে। কি বললাম? 24 পেতে হবে। কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে, 24 পেতে হবে। অনেকে বলে স্যার গ্রেজ মার্ক দেয় না, অবশ্যই গ্রেজ মার্ক থাকে, সেটা তুমি হায়েস্ট 4 ধরে রাখতে পারো, তার বেশি ধরাটাও এখন উচিত না। সেটা পরীক্ষার পরবর্তী সময়ে, খাতা দেখার সময়, স্ক্রুটিনির সময়, নম্বর পুট আপের সময়, তখন বিষয়টা ভাবনা চিন্তা করা যাবে। এখন টার্গেট 24ই রাখতে হবে। তবে হায়েস্ট যদি কারো তাতেও দুঃখ লাগে, তাহলে মোটামুটি 20 ধরতে পারো 80-র নিচে, তার নিচে আর গল্প এগিয়েও না। মানে তার আগে গেলে মোটামুটি খবর আছে, এটুকু বলে রাখলাম। আর যারা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট রয়েছে বা কিছু কিছু সাবজেক্ট রয়েছে 70 রয়েছে, তাদেরকে 21, সেখানে তাদের 18
18 মার্কস বলছি, ন্যূনতম 18 মার্কস যেন পাও। যদি 18 পাও তাহলে অন্তত 3 এদিক ওদিক করে গ্রেস দিয়ে পাস আউট হয়ে যাবে। এইবার এর মধ্যে কিন্তু প্রজেক্টের নম্বরের কোনো সম্পর্ক নেই, একদম পরিষ্কার কথা। পরীক্ষাতে লিখে তোমাকে পাস করতে হবে এবং প্রজেক্টের নম্বর আলাদা। যে স্যার আমি প্রজেক্টটা থিওরি মিলিয়ে আমি 50 পেয়ে যাচ্ছি, আমার এখানে স্যার প্রজেক্টে 20তে 20 পাচ্ছি, আর এখানে তো স্যার 10 পেলে আমি 30 পেয়ে গেলাম, পাস হয়ে গেলাম, না, ওরকম কিন্তু উচ্চ মাধ্যমিকের নিয়ম নয়। একদম পরিষ্কার বলছি, প্রজেক্টে যা পাবে পাবে, প্রজেক্টে ফেল করবে না। 1 নম্বর কথা, প্রজেক্টের কথা ভুলে যাও। থিওরিতে যেটা 80-র মধ্যে পরীক্ষা দিচ্ছ, সেই 80-র মধ্যে পরীক্ষায় 24 পেলে পাস, ন্যূনতম যদি 20ও পাও তাও হয়তো 3-4 তোমাকে গ্রেস দিয়ে পাস করাতে পারে। আর যে সাবজেক্টগুলোতে 70-এর মধ্যে পরীক্ষা দিচ্ছ সেগুলোতে ন্যূনতম তোমাকে 21 পেতে হবে। আর যদি তার দিয়েও কম হয়, মোটামুটি 18 ধরে রাখো, তাহলে হয়তো 2-3 মার্কস তোমাকে গ্রেস দিতে পারে। কিন্তু সেটা লাকি ব্যাপার, সেটা নাও দিতে পারে, এটুকু কিন্তু তোমাকে জানিয়ে রাখলাম। তো এই হলো আমাদের পাস মার্কস। তো আজকের আলোচনায় আমরা 3টে বিষয় নিয়ে আলোচনা করলাম। 1 নম্বর বিষয় যে আমাদের রেজাল্ট কবে দেবে, এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি যেহেতু এটা স্পষ্ট করে দিয়েছেন, তো আমরা এটা নিশ্চিন্তে বলতে পারি যে না, আমাদের রেজাল্ট ওই টাইমেই আমরা পাবো। আর আরেকটা বিষয় নিয়ে আলোচনা করলাম যে আমাদের পাস মার্কটা ন্যূনতম কত, বা ন্যূনতম কত পেলে পাস, এবং তার সঙ্গে গ্রেস মার্ক ন্যূনতম কত হতে পারে। আমি জাস্ট 1 মিনিটের মধ্যে তোমাদের সামনে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে তিনি ফল সংক্রান্ত বিষয়ে কি বলেছেন। চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি, মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার 7 দিনের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। কথাটা খুব ভালোভাবে বড়। পুরো পদ্ধতিটাই অনলাইনের মাধ্যমে হবে, পরীক্ষা নম্বর জমা দেওয়ার ব্যাপারটাও অনলাইনেই হয়, গোটাটাই ডিজিটাল পদ্ধতিতে হওয়ায় পুরো প্রক্রিয়াটি হওয়ায় আমাদের রেজাল্ট দিতে এখন কম সময় লাগছে। এবং এবছর পরীক্ষার বীরভূমের সিউড়িতে দাঁড়িয়ে এই কথা বলেন তিনি, এ প্রশ্নের উত্তর দিলেন, জানিয়ে দিলেন মে মাসের 2য় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। তাহলে আরও একটা বিষয় কিন্তু এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করতে পারি, মে মাসের 2য় সপ্তাহে যদি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোয়, তাহলে মাধ্যমিকের রেজাল্টটা কবে, এই প্রশ্নটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। সেটার উত্তর আমি দিয়ে দিই, মাধ্যমিকের রেজাল্ট কিন্তু তাহলে এটা ধরে রাখো যে মে মাসের ফার্স্ট উইক অথবা এপ্রিল মাসের লাস্ট উইক, কিন্তু এপ্রিল মাসের লাস্ট উইকে দেওয়ার সম্ভাবনা খুবই কম। ধরে নিতে পারো মে মাসের ফার্স্ট উইকের দিকে মাধ্যমিকের রেজাল্ট, এবং মে মাসের সেকেন্ড উইকের দিকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হাতে পেতে চলেছে। তাহলে আজকের আলোচনায় কিন্তু আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। মাধ্যমিকের রেজাল্ট একদম ছোট্ট বাক্যে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের গ্রেস মার্ক, উচ্চ মাধ্যমিকের পাস মার্ক, সম্পূর্ণ বিষয়। তো যাই হোক, পরীক্ষার মধ্যে এই আলোচনাটুকু তোমাদের সামনে তুলে ধরলাম। ইম্পর্টেন্ট সাজেশন, নোটস, এমসিকিউ কোশ্চেন সেট তোমাদের সামনে শেয়ার করেছি, সেগুলো প্র্যাকটিস করো। পরীক্ষা শেষ হোক, তারপরে তোমাদের সঙ্গে আরও ডিটেলস আলোচনা করা যাবে। দরকার হলে জুটিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে নিয়ে একটা লাইভে আসবে একদিন, সেদিন সকলেই থেকো। এবং এর পরবর্তীতে যে নিউ সেশন আসছে, অর্থাৎ যারা পরবর্তীতে মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, যারা ক্লাস 10-এর এবার পড়াশুনো করছো, তাদের জন্য আবার আমাদের প্রিপারেশন শুরু হয়েছে। ক্লাস 11 থেকে যারা 12-এ উঠবে তাদের জন্য আমাদের প্রিপারেশন শুরু হবে। যার জন্য ভাই বোন যে যেখানে থাকো সকলকে চ্যানেল সম্পর্কে বলবো, যেটুকু উপকার পেয়েছো সেটুকু তাদেরকে শেয়ার করো, তাতেই আমাদের গ্রোথ। আর তোমরা চ্যানেলের সঙ্গে এভাবে থেকো, বিভিন্ন তথ্য জানার জন্য কমেন্ট করো, চেষ্টা করবো সেই তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরার। ধন্যবাদ।